নির্বাচনের হাওয়া তুঙ্গে উঠে গেছে। আমেজটা তৈরি হয়েছে এমন এক পর্যায়ে যেই সময় মানুষ দিক বিদিক ছুটাছুটি করতেছে। এখনো অনেক জায়গায় মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কি করব, কোথায় যাব, কোথায় দেব? আমি মনে করি এখনো 30% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে চায়নি। মানুষ দেখতেছে, গতিবিধি লক্ষ্য করতেছে। আমরা এই কুড়িগ্রাম অঞ্চলে ছোটকাল থেকে নির্বাচন দেখে আসছি। নির্বাচনের আগে আগে কিছু কালচার, কিছু সংস্কৃতি আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। একটা কালচার হলো মিথ্যা এবং গুজব ছড়ানো, বানোয়াট কথা। নির্বাচনে এটা একটা কালচার। যে বানোয়াট এবং গুজব মিথ্যাটাকে এস্টাবলিশ করতে পারে, কেমন যেন সাময়িকভাবে তাকে বিজয়ী মনে হলো, কিন্তু স্থায়ীভাবে সে পরাজয়ের দিকে যায়। কি বলেন, ঠিক কি না? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করি? আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের গতিটা কিন্তু একটু সোজা, আমাদের গতি স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু স্রোতের প্রতিকূলে যাচ্ছে। সারা দুনিয়া, বাংলাদেশ সহ ইসলাম এবং মুসলমান এর অবস্থা অত্যন্ত নাজুক এবং দুর্বল অবস্থা। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ বাংলাদেশ, সেখানেও কেন মুসলমানরা পরাজয়, এটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু স্রোতের বিপরীতে, বারবার বলছি, কতটা খেয়াল করেন। স্রোতের প্রতিকূলে দেখেন না, খানা পিনা টাকা পয়সা লাহুর করতেছে। হায় রে, কোটি কোটি টাকা, টাকার শেষ নাই। অবৈধ টাকা মহড়া দিচ্ছে, চতুর্দিকে টাকার খেলা চলছে। সেই জায়গায় ইসলামী আন্দোলন গরিব অবস্থায়, আমরা টাকা দিতে পারি না, আমাদের সামর্থ্য কম, আমাদের কর্মীদের টাকা দিয়ে আমাদের দল পরিচালনা করতে হয়। আমাদের অবৈধ টাকা আসে না, বিদেশে আমাদের কোনো ভাগ নাই, ব্যাংক ব্যালেন্স আমাদের নাই, আমাদের বড় শিল্পপতি নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের, দায়িত্বশীলের প্রতিটা মানুষের পকেটের টাকা পিওর এবং হালাল টাকা। এই অবস্থায় এখানে যারা আছেন বিবেকবান মানুষ, বুঝদার মানুষ, বিবেক এখনো বেঁচে খান নাই, মিথ্যার আশ্রয় নেবে, ধোঁকাবাজি করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করবে। সাময়িক সময়ের জন্য সুখ লাভ করলেও আমাদের বিশ্বাস, ভোট কেন্দ্রে বুথের মধ্যে গোপন জায়গায় যাওয়ার পরেও হাত কাঁপবে এবং হাত পাকার দিকে চলে আসবে। কারণ মিথ্যা স্থায়ী থাকে না, সাময়িক। এজন্য অনুরোধ, এখনো যারা সজাগ আছেন, সচেতন আছেন, এই এলাকার মানুষ ধর্মপ্রাণ, ইসলাম প্রিয় মানুষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে একটা প্রভাব আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, এখানে নেতৃত্ব দেন আপনারা। আপনারা এই এলাকায় যদি আপনারা ইসলাম এবং মুসলমানদের ইজ্জত রক্ষা করতে চান, আলেম ওলামার ইজ্জত রক্ষা করতে চান, এখানে আপনাদের ইজ্জত রক্ষা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা নাই করে দিতে চেয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতাকে হারিয়ে দিতে চেয়েছিল, ইসলামী আন্দোলনের 1% ভোট নাই, আমাদের একটা এমপিও হতে পারবো না, এই রকমের ইনসাল যারা করেছিল, আগামীতে সচেতন যুবক এবং মুরব্বী বাবাজিরা আপনার কঠোর জবাব দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। এটা আবেগ নয়, জজবা নয়। এই কয়েকদিনে আপনারা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এটাকে কাজে লাগান। দেখেন কিভাবে প্রত্যেকটা মা বোনদেরকেও তারা মিথ্যা কথা বলতেছে, যে চরমনাই বিশাবের মার্কাও, চরমনাই বিশাব ধোঁকাবাজি দিচ্ছে, চরমনাই বিশাব আমাদেরকে জোট থেকে চলে আসছে। অথচ জোট থেকে চলে আসে নাই, বরং আমেরিকা এবং ভারতের খবরদারিতে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পিশাব চরমনাইকে জোট থেকে বের করে দেওয়া হয়েছে। থাকলে থাক, না থাকলে নাই। কেউ কথা বোঝেন নাই? আমার বাংলা কথা বুঝছেন? এমন যেন ভাব দেখাইছে, দোষটা যেন সারা দেশের মানুষ যেন মনে করে যত দোষ নন্দ ঘোষ, ধান খালে ঘোগানন্দ অন্যের গালায় দড়ি। আঞ্চলিক কথা আছে না? দোষ করবে আমরা, কিন্তু বিদেশি গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পিশাব চরমনাইকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, এই ধরনের ষড়যন্ত্র তারা লিপ্তেছিল এবং সেই ষড়যন্ত্র এখনো আছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পিশাব চরমনাইকে আসতে বাধ্য করেছেন।